আপনার খাউজানি চুলকানি বিসি পাসরা গোটা কাছরি ঘা পেঁচড়ায় ভরে গেছে। খাউজানি চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন খাউজায় তখন 70 টাকার যে কামড় লিয়া খাউজাই। আসুন আমার গাড়ি নিকট দেখুন আমার মলমগুলো, তার অবস্থা গেছে এরূপ। পাশের দেশ ইন্ডিয়ার গণমাধ্যম কর্মীরা সংবাদ উপস্থাপনা যারা করে তাদের এই হলো অবস্থা। আচ্ছা আচ্ছা, না কিছু করা যেত না। আচ্ছা 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 আচ্ছা, মানে এগুলা হচ্ছে বাসের, ওই যে 8 নম্বর বাসের মলম বিক্রেতা, হকার। রাস্তার সাইডে যে ব্যান লইয়া ইন্দুরের ওষুধ, বান্দরের ওষুধ, খাউজানি চুলকানি গোটা বেচরা গাগাশ্রী ভরে গেছে, এসব ওষুধ ব্যবসায়ী, হকার। এগুলারে কেডায় আইনা সংবাদ উপস্থাপনার চাকরি দেয়, এটা আমার মাথায় ধরে, মাথায় আসে না। তার তো সংবাদ উপস্থাপনা করার কোনো যোগ্যই নাই, তার কোনো যোগ্যতাই নাই। সে একজন, তার কথাবার্তার ডাইস ধরন দেখে মনে হচ্ছে সে একজন কি হকার। রাস্তার সাইডে যে মলম বেচে, ওষুধ বেচে, এসব বেচার যোগ্য তার নাই। এসব লোকের মতো আচরণ করে তারে কেডায় আইনা মনে করেন যে ইন্ডিয়ার ব্যাকের মানুষের মনে হয় কি মাথা খারাপ, মাথা নষ্ট। বিগত কয়েকদিনে বাংলাদেশে নিয়ে যেভাবে ট্রল করতেছে, বাংলাদেশে ডক্টর ইউনূস নিয়ে যেভাবে ট্রল করতেছে, তিনি বাংলাদেশকে যেভাবে উপস্থাপনা করতেছে, সেটা মনে হইতেছে কি তারে দেখা মনে হইতেছে যে তে সাংবাদিক না, তারে দেখা মনে হইতেছে তে 8 নম্বর বাসের হকার, গুলিস্তানের হকার ব্যবসায়ী, মলম ব্যবসায়ী। তার আসুন আমাদের গাড়ি নিকট দেখুন আমাদের মলমগুলো। আপনার খাউজানি চুলকানি বিসি পাসরা গোটা কাছরি ঘা পেঁচড়ায় ভরে গেছে। খাউজানি চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন খাউজায় তখন 70 টাকার যে কামড় লিয়া খাউজাই। আসুন আমার গাড়ি নিকট দেখুন আমার মলমগুলো, তার অবস্থা গেছে এরূপ। এই হালারা কর্তিকা মনে করেন যে টোয়াইয়া বাইর করে, আমার মাথায় ধরে না। এই হালা করে মনে হয় যে কর্তিকা টোয়াইয়া সাংবাদিক সংবাদ উপস্থাপনা করার লাগে টোয়াইয়া বাইর করে, এটা আমার মাথায় আইয়ে না। দেশের ভিতরে এত মানুষ থাকতে, ইন্ডিয়া কি মানুষের অভাব না টেড়া করছে? এত মানুষ থাকতে, এত কিছু থাকতে, এই পাগল ছাগল কি কারণে যায় না চাকরিতে ঢুকায়? বাংলাদেশের ইলিশ উনি খায় না, ইলিশের জন্য ওনার কোনো আফসোস নাই। অথচ আজকে ওনার মা শেখ হাসিনা বাংলাদেশে না থাকার কারণে ইলিশ কিন্তু কিনা নিছে। আগে ওনার মা ছিল, দুলাবের কাছে ভাড়া দিত, ভাইয়ের কাছে ভাড়া দিত, ওনার বাপে খায়, বাপে সবাই লিয়া খাইতো। অনকার মা নাই, অনকা ইলিশ কিনা নেওয়া লাগছে। কি কারণে কিনা নিছে, কি কারণে টিয়াটা দেওয়া লাগছে, এটার চলা যন্ত্রণায় মনে করছে তাকে মাথাটা উঠে গেছে। কয় আমরা ইলিশ খাই না, আমরা ইলিশ খাবো না, আমরা গু খাই না। মানে বিলাই কয় আমি গু খাই না, কুত্তায় কয় আমি গু খাই না, এই গু খাইয়ে মনে করেন যে গু খাইয়া কয় আমি খাই না, এই হলো অবস্থা আর কি। থাকবে এই পাগল ছাগল রে সাংবাদিকের চাকরি কে দেয়, সংবাদ উপস্থাপনার চাকরি কে দেয়, সেটা আমি চিন্তা করতে পারতেছি। তোমার আব্বাকে জিজ্ঞাসা করো, তুমি যখন জন্ম নিছো না, তখন তোমার আব্বাকে জিজ্ঞাসা করো বাংলাদেশ কি ছিল, বাংলাদেশ কোন পর্যায়ে ছিল, বাংলাদেশের মানুষ কোন লেভেলে ছিল। ডক্টর ইউনূসের কথা বলতেছো, মিন 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 মিন। ডক্টর ইউনূসের একটা বালের যোগ্য তুমি হও নাই। ডক্টর ইউনূস একটা পশম ছিঁড়া দিলে তুমি এটা আগা কোনটা ঘোরা কোনটা বিশ্রিয়া বাইর করতে পারতো না। ডক্টর ইউনূস নিয়ে কথা কওয়ার আগে তোমার চিন্তা ভাবনা করা দরকার, তোমার মাথায় রাখা দরকার যে আমি কারে নিয়ে কথা বলতেছি। ডক্টর ইউনূস তোমার মুদি আব্বার থেকেও ডক্টর ইউনূস কি অনেক উপরে, তার লেভেল অনেক উপরে। তোমার মতো সংবাদ উপস্থাপনা লোক ডক্টর ইউনূস মনে করো যে কি ওনার বক্সারটা ধোয়ার লাগেও রাখে না, ওনার বক্সার পরিষ্কার করার লাগেও রাখে না। সুতরাং তুমি ডক্টর ইউনূস নিয়ে কথা করার আগে তোমার এগুলা ভাবা দরকার, চিন্তা করা দরকার যে আমি কোথায়, ডক্টর ইউনূস কোথায়। বাংলাদেশে নিয়ে এসব কথা বলার তুমি সাহস কোথায় পাও? এটারে মনে করেন যে একটা তদন্তের মাধ্যমে এই সাংবাদিকের দেশে আইনা মনে করেন যে 3 বেলা রুটিন করে গরম ডিম থেরাপি দিতে পারলে এতে মনে করেন যে সব ঠিকঠাক হয়ে যাবে। তে যেইভাবে বাংলাদেশ নিয়ে উপস্থাপনা করতেছে, এখন আমার মনে হইতেছে যে তার মা শেখ হাসিনা আর তার আব্বা মোদি তারে মনে করেন যে মোটা অঙ্কের একটা টাকা দিছে, দেওয়ার কারণে তে বাংলাদেশ নিয়ে এইভাবে কটূক্তি করতেছে, বাংলাদেশের মানুষ নিয়ে এইভাবে কথা বলতেছে। না হইলে এইসব কথা বলার তার কোনোভাবে রাইট নাই, কোনো যোগ্যতা নেই। এখন মনে হইতেছে তার মোটা অঙ্কের টাকা দিয়া বাংলাদেশে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করতেছে, বাংলাদেশের মানুষের ছোট করে কথা বলাইতেছে। একটা রাজনৈতিক চাল। ওইখানে আঙ্গ বুবুজান আছে, হেন আঙ্গ ডাইনিটা বয়ে রয়েছে হাইয়ের লগে, মনে করেন যে হেন যাইয়া হাইয়েরে দিয়ে মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দিয়া উচ্চ লেভেলের থেকে চাপ দিয়া মনে করেন যে
এই সংবাদ উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশে ছোটবেলা করা হইতেছে। এটারে জোরে সোরে একটা তদন্ত চালাইয়া তারে মনে করেন যে 3 বেলা রুটিন করে গরম ডিম তারা মারতে পারলে সেন্টার বরাবর, তাহলে তিনি মনে হয় কি একদম স্মৃতিশক্তি তার ফিরাইবে। পাউডি উপর মিকা দিয়া মাত্রা নিচের মিকা দিয়া 4-5টা বাড়ি দিলে ঠিক হয়ে যাবো একদম, স্মৃতিশক্তি আইব। আল্লাহর ভূত আল্লাহরা কোনো ইনকা সাংবাদিক খবর উপস্থাপনা করবি সুন্দরভাবে, কিভাবে উপস্থাপনা করতে সেই জিনিসটি জানোচ্ছা, সেই জিনিসটাই বোঝাচ্ছা। তোরা আবার সংবাদ উপস্থাপনা করার লাগিয়া আইয়া বইয়ে থাকো। তোর থেকে যারা ফুটপাতের বলা হয় তার মনে করছে কি সুন্দর মতন সংবাদ উপস্থাপনা করতে পারে। এখন আমাদের বাংলাদেশে সারা বিশ্বের যেরকম কন্টেন্ট ক্রিয়েটর বাড়িছে, তারাও কি খবর খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে, জাতির সামনে তুলে ধরতে পারে। তোর মতো এরকম হকারের মতো আচরণ করে না মানুষ। হকার ব্যবসায়ী কোনো মলম ব্যবসায়ী আমার মনে হইতেছে রাস্তার সাইডে যে মলম বেচে, এনার্জি লাইট বেচে, এরপরে দাঁতের মাজন বেচে, এই তাগো খাইছ তোর, তাগো রূপ ধারণ করে তোরে মনে করছে তুই আগে এরকম কাজ করতি, হ্যান থেকে মনে করছে তোরে ধরে আনছে বাচ্চা কোন